চট্টগ্রামের রাউজানের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। রাউজানে গত কয়েক মাসে 1 ডজনেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাকাতি, চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যার প্রেক্ষিতে চট্টগ্রাম রাউজান উপজেলার গহিরাবাজার এলাকা থেকে 2টি বিদেশি রাইফেল, 1টি ম্যাগাজিন এবং 6টি তাজা কার্তুজ উদ্ধার সহ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র্যাব 7। রাউজানের গহিরা এলাকায় আজকে র্যাব 7-এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে 2 জন অস্ত্রধারী সন্ত্রাসী, 2টি বিদেশি রাইফেল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। ঘটনা পর্যালোচনায় যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে, বেশ কয়েকজনের একটি দল সন্ত্রাসী অথবা ডাকাতি কার্যক্রমের উদ্দেশ্যে কোথাও গমন করছিল। র্যাবের অভিযানিক দল ধাওয়া করে অস্ত্রসহ 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং বাকি যারা সদস্য ছিল তারা রাতের আধারে পালিয়ে যায়। ঘটনা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ডাকাতি বা সন্ত্রাসী কার্যক্রম উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছিল। যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এগুলো দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত অস্ত্র ব্যবহার করে এই ধরনের কোনো অস্ত্র নয়। র্যাব 7 গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরাবাজার এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয় অস্ত্র সহ অবস্থান করছে। তারই প্রেক্ষিতে 21 জুন আনুমানিক রাত 9:30টায় র্যাব 7-এর একটি দল বর্ণিত এলাকায় পৌঁছানোর পর র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মোহাম্মদ সাকওয়াত হোসেন ও মোহাম্মদ নাইমুদ্দিন নামের 2 সন্ত্রাসীকে আটক করে। এই সময় আটককৃত 2 সন্ত্রাসীর কাছ থেকে 2টি রাইফেল, 2টি ম্যাগাজিন এবং 6টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহার করে। সাকওয়াত হোসেন উপজেলা সুলতানপুর কাজীপাড়া মৃত আবু মনসুরের ও মোহাম্মদ নাইমুদ্দিন উপজেলা নওয়াজিশপুর মৃত কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা 52 নিউজ।